বুধবার ফের মালদায় বুলডোজার নিয়ে বিজেপি মিছিল করলো। এমনই বিজয় মিছিল ছবি নজরে এলো মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আইহো এলাকায়। বিজেপি নেতা কর্মীরা মিলে আইহো লালচাঁদপুর দুর্গাপুর প্রাঙ্গণ থেকে ব্যান্ড বাদ্যি ডিজে বাজিয়ে বুলডোজার নিয়ে বিজয় মিছিল করেন। সেই বিজয় মিছিলে মালদা কেন্দ্রের বিজেপির প্রার্থী গোপালচন্দ্র সাহাকে ঘিরে বিজেপি নেতা কর্মীদের আনন্দ উল্লাসে মাতোয়ারা হন। আমার জয় নয়, এই জয় হচ্ছে আমাদের সনাতনী যারা হিন্দুদের জয়, সনাতনীদের জয়। এই জয় হচ্ছে আমাদের সমস্ত শ্রেণীর বিজেপির কার্যকর্তার জয়, আমাদের নেতৃত্ব জয়, আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি, অমিত শাহজি, সম্মানীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয়, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ জেলা মন্ডল সমস্ত নেতৃত্বের জয়। এই জয় আমি কি বলবেন? উনি এখন মাথা খারাপ হয়ে গেছে, উনি কি করবেন বুঝতে পারছেন না, সেই জন্য উনি আর অনেক ভুলভাল বলছেন। আমরা সবাই জানি বিধানসভার একটা মেয়াদ থাকে, 5 বছরের জন্য নির্বাচিত হয়। মমতা ব্যানার্জির মেয়াদ হচ্ছে 7 তারিখ, আগামীকাল রাত্রি 12টায়। তার অটোমেটিক্যালি সেটা মেয়াদ চলে শেষ হয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। কিন্তু আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস সংবিধানকে মান্যতা দিতে চায় না, তারা সংবিধানকে মানে না, তারা ক্ষমতা থেকে থাকতে চায়। মানুষের রায়, আমাদের গণদেবতার রায় তারা মান্যতা দিতে চায় না। তাদের বৌদ্ধত্বের পরিচয় মমতা ব্যানার্জি যিনি বলেছেন যে আমি পদত্যাগ করবো না, এটা তার বৌদ্ধত্বের পরিচয়। আইহো অঞ্চলে আমরা আমাদের বিজয় মিছিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা সবাই জানি যে 4 তারিখে যার ফল হয়েছে বাংলায় যে দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে মানুষ সুযোগ দিয়েছে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, মহিলাদের সম্মান রক্ষার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টি নির্বাচিত করেছে। আমরা সবাই জানি যে মালদা বিধানসভা এখানে 50,000-এর বেশি ভোট লিড দিয়েছে। এই জয় আমাদের মানে আমার জয় নয়, এটা আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের জয়। এই জয় আমি তাদেরকে উৎসর্গ করছি। আজকে যারা কতগুলো ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে মতদাতা ভোটার, তাদের জয়। এই জয় আমি তাদেরকে উৎসর্গ করছি। আমাদের সমস্ত নেতৃত্ব সর্বোপরি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বকর্মা নেতা মোদীজি, অমিত শাহজি, আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রী সমীর ভট্টাচার্য মহাশয়, দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মন্ত্রী সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, আমাদের সাধারণ সম্পাদক মহাশয় এবং অন্যান্য সমস্ত কার্যকর্তাকে আমি উৎসর্গ করছি। বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে, রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। মোদীজি বলেছিলেন বাঁচতে চাই বিজেপি তাই, আর পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। সবাই আশীর্বাদ করেছেন, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, বাংলায় পরিবর্তন আমরা কথা বলেছিলাম, মানুষ আমাদের তাকে সাড়া দিয়েছে, বাংলায় পরিবর্তন। মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না, কি বলবেন? মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন কি করছেন না, এটা তো হাস্যকর বিষয়। আমিও দেখছিলাম, নিউজ চ্যানেলে দেখছিলাম উনি পদত্যাগ করবেন না। পাগলের কিনা বলে ছাগলের কিনা খায়, ওনার মেয়াদ তো শেষ, আগামীকাল 7 তারিখ লাস্ট ডে। হ্যাঁ, উনি পদত্যাগ করবেন করবেন না সেটা ওনার ব্যাপার, অটোমেটিক্যালি উনি চলে যাবেন। বিজেপি অনুষ্ঠান আছে, আর মানুষ ছড়ে ফেলে দিয়েছে, মানুষ তাড়িয়ে দিয়েছে। ওনার বলার যায় আসে, চলে গেছে, আসবেন। আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের মালদা বিধানসভার আইহো অঞ্চলে। আইহো অঞ্চলে পরিচালনা করবো, আমাদের বিজয় মিছিল আছে, আমাদের উপস্থিত আছে মন্ডলের সভাপতি পরিচালনা করবো, উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান, আমাদের আসাম মন্ডল সহ আমাদের নেতারা সমস্ত কার্যকর্তারা এখানে আছেন, সভাপতি আছেন, ভাইরা এখানে আছেন, স্বতঃস্ফূর্তভাবে সবাই বেরিয়েছেন আনন্দ উল্লাস করার জন্য। যে জয় বাংলায় হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেসের মানুষ এখানে যারা গণদেবতা তারা ছুড়ে ফেলেছে। মোদীজি ডাক দিয়েছিলেন